আশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা কে মারছে, কে মারছে? মা মারছে। এই কথা যখন বলছেন হুজুর চোখ লাল হয়ে গেছে। আপনার আমার নবী আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের জ্বালায় লাল হয়ে বলতেছেন, আরে আবু হুরায়রা, তোমার মা মারছে আর তুমি আমার কাছে বিচার দায়ের করছো, এত বড় সাহস তোমার নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. চর যশোরদী ইসলামী যুব সমাজের উদ্যোগে এই বিশাল ওয়াজ মাহফিলের আয়োজনে প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি সাহেব দামাত বরকাতুহু মাদিয়া, বিশেষ অতিথি হযরত মাওলানা ফরিদউদ্দিন বাহারি, আর অন্যান্য উলামা একরাম তাশরিফ আনবেন। উপস্থিত আমার সামনে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আলিম ওলামা, আইম্মা মাসাজিদ, পর্দার অন্তরালের অবস্থান করছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করছেন, এজন্য মালিকের দরবারে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? না লস আছে? মনে হয় লস নেই। আল্লাহ পাক বলছেন লাভ আছে, আর শুকরিয়া আদায় না করলে কি আছে? লস আছে। তো যেটাই লস সেটাই থাকবো না, যেটাই লাভ সেটাই থাকবো। মানুষ তো লাভটাই ভালো বোঝে, ঠিক না? লাভ বুঝি দুনিয়ার ব্যাপারে, কিন্তু পরকালের ব্যাপারে লাভ আমরা
বুঝি না। আলু পেঁয়াজ পটল 20 টাকা কেজি কিনে 25 টাকা বিক্রি করতে হয়, এটা আমরা ভালো বুঝি, ঠিক না? এরকম করে প্রত্যেকটা বিষয়, শুক্রবার যদি কোনো ব্যক্তি অফ ডে না, শুক্রবার বন্ধের দিন, ছুটির দিন, এই ছুটির দিনে যদি কোনো ব্যক্তি ডিউটি দেয়, কাজ করে, তো তার বেতন অনেক সময় বাড়ায় দেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বান্দার আমলের ব্যাপারে এরকম করে বিভিন্ন জায়গায় অফার দিচ্ছে, বিভিন্ন সিম কোম্পানি, বিভিন্ন কোম্পানি যেরকম অফার দেয়, তো আল্লাহ পাক আমাদেরকে অফার দিয়েছেন, কিন্তু আমরা বুঝি না। আমরা দুনিয়ার লাভটা ভালো বুঝি, পরকালটা আমরা বুঝি না। দুনিয়াটা মানুষ বুঝে, কিন্তু কখনো সফল কাম হতে পারে না। কেউ পারে তো কেউ পারে না। দুনিয়াটা এমনই, দুনিয়া মানুষ বুঝে, কথা বলেন, দুনিয়া মানুষ বুঝে, কিন্তু দুনিয়া মানুষ সফল হতে পারে না। দুনিয়া মানুষ বুঝে, কিন্তু মানুষ সফল হতে পারে না। আর পরকাল মানুষ বুঝে না। পরকাল কি মানুষ বুঝতে চেষ্টা করে না। পরকাল যদি মানুষ বুঝে, তাহলে সে কি সফল কাম, সে কামিয়াব হয়ে যাবে। মানুষ দুনিয়া বুঝে, কিন্তু সফল কাম। একটা যুবক সন্তান কি চিন্তা করে, আমি যদি এখন ইতালি যেতে পারি, আমি তো মাদারীপুর রাজুরে থাকি, ওখানে ম্যাক্সিমাম মানুষ ইতালিতে থাকি, তো লিবিয়ার সাগর পার হয়ে মানুষ কোথায় যায়? ইতালি যায়। অনেক চিন্তা ভাবনা করে যে ইতালি যেতে পারলেই লাইফ সেটেল। কিন্তু এই যে মনে হয় সপ্তাহখানেক আগে আমারই মুসল্লি, 3 জন মুসল্লি ফেরত আসছে লিবিয়া থেকে, 15 লাখ 16 লাখ টাকা খরচ হয়ে গেছে। চেহারার অবস্থা এমন হয়েছে, চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় কবর থেকে উঠে আসছে, এরকম একটা অবস্থা। 20 দিন 22 দিন না খাওয়া অবস্থা। তো তার চিন্তা ছিল কি, আমাদেরও চিন্তা ছিল যে এই যুবক ভাই ইতালি যাবে, সে টাকা ইনকাম করবে, মাদ্রাসা মসজিদে দান করবে, তার ফ্যামিলি চালাবে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক কি করে নাই? কবুল করে নাই। সে কিন্তু মাথায় ভেবে নিয়েছিল, চিন্তা ছিল তার, সে বুঝতে পারছে যে আমি ইতালি যাব, কামাই করব, আমি একজন সফল ব্যক্তি হয়ে দাঁড়াবো, ঠিক না? একজন সফল ব্যক্তি হিসাবে আমি বাংলাদেশে ফিরবো। কিন্তু সফল তো দূরের কথা, এমন অবস্থায় ফিরছে যে অবস্থা বেহাল। সে দুনিয়া বুঝতে পারছে, কিন্তু কামাই করতে। কিন্তু যদি কোনো মানুষ পরকালকে বুঝতে পারে, পরকাল যদি কোনো মানুষ বুঝতে পারে, তার জন্য করা একেবারে সহজ। দুনিয়া বুঝতে পারবেন, কিন্তু করা সহজ না। যদি কোনো মানুষ আখিরাত বুঝে, যে 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহ পাক কি করছেন? ফরজ করছে না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে নামাজ বেহেশতের চাবি, এটা যদি কোনো মানুষ বুঝে, যদি কোনো মানুষ বুঝতে পারে যে নামাজ বেহেশতের চাবি, যে চাবি দিয়ে আমার বেহেশতের তালাটা কি করতে হবে? খুলতে হবে, তো ওই ব্যক্তি কোনোদিন কি পারে না নামাজ ছাড়তে। এরপরে আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। যে বান্দা নামাজ আদায় করলো, তো বান্দা কি করলো? ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে বেঁচে গেল। তো এই দুনিয়া বুঝি, পরকাল বুঝি না, বিদায় করতে পারে না। যদি কোনো ব্যক্তি বুঝতে পারে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে সর্বোচ্চ কতটুকু সময় লাগে? অল্প সময় লাগে না? কিন্তু বান্দা বোঝে না, তাই করতে পারে না। যাই হোক, এই জন্য পরকালকে বোঝা, কি বোঝা? পরকালকে বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, পড়ুন আমিন। তো মাহফিলে আমরা আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া। তো মাহফিল বর্তমানে এমন একটা অবস্থা যে মাহফিল শ্রোতাদের শোনা একটা কি হয়ে গেছে, নেশা, আর বক্তাদের বয়ান করা একটা পেশা কেমন জানি, কিন্তু আমল আসলে হয় না।
আমি আমার মুসল্লিদেরকে গত জুমায় বলছি আপনাদেরকে আর বয়ান করব না। কেন? বলছি আপনারা কোনো আমল করেন না, মানেন না, তাই বলি লাভ কি? আমি বললাম কষ্ট করে, আমার তো বলতে কষ্ট আছে, আমার এটা কোরআন হাদিস দেখা লাগে। তো এমনি না যে আমি আইলাম আর বলে দিলাম, এমন না। তো কষ্ট করে বলার পরে যদি না মানে, তো এই বলার ভিতরে কি নাই, কোনো ফায়দা নেই। এজন্য যে কয়টা কথা শুনবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে আল্লাহ পাক সবাইকে শোনার তৌফিক দান করুন, পড়ুন আমিন। কথা বাড়াবো না। তো আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। وقضى ربك, আল্লাহ বলতেছেন তোমরা তোমার বান্দার আল্লা তা'বুদু, কি করো? আল্লাহ বলতেছে, হে বান্দারা তোমরা কার ইবাদত করো? আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ইল্লা ইয়াহু, আমি ব্যতীত অন্য কারো ইবাদত করো। তো মানুষ সৃষ্টি করছেন কে? জোরে বলেন, মানুষ সৃষ্টি করছেন কে? মানুষ বানাইছেন আল্লাহ, কিন্তু মাধ্যম কে? আছে না নাই? প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে না? প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে। তো আল্লাহ পাক মানুষ বানাইছেন কার দ্বারা? পিতা মাতার মাধ্যমে কি আমরা দুনিয়ায় আসছি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সেটাই বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দারে তোমরা আমি আল্লাহর বন্দেগী ইবাদত করবা, আমি ছাড়া অন্য কারো বন্দেগী বান্দা তোমরা করবা না। এরপরে বলতেছে বান্দা, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। পিতা মাতার সাথে ভালো আচরণ করার কথা বলছে কেন? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করছেন, আর আসছে কার মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে। কার মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু নিচে ইল্লাহ হিসেবে কে আছে? পিতা মাতা। আপনি জানেন না একটা মা একটা সন্তানকে দুনিয়ায় আনার জন্য কতটা কষ্ট করে? এটা আপনি আমি বুঝবো না, এটা বুঝবে একমাত্র যে মা সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসে, যে বলতেছে, নবীজি, ওগো নবীজি, আমি কার খেদমত করব, কার খেদমত করব? আল্লাহ নবী বলতেছেন, তোমার মার, উম্মুকা, তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবীজি কার খেদমত করব? আল্লাহ বলতেছেন, খেদমত করবা তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি এবার কার খেদমত করব? কয় তোমার মার। কয়বার বলছেন? তিনবার। কয়বার বলছেন? তিনবার বলছেন। এরপর বলতেছেন, ওগো নবীজি এরপর কার? এরপর তোমার বাবার। তো বাবার থেকে মায়ের মর্যাদা কয় গুণ বেশি দিয়েছে আল্লাহ নবী? 3 গুণ। কয় গুণ? 3 গুণ বেশি দিয়েছেন। বাবাও দুনিয়ায় কষ্ট করেন, কিন্তু মা যে 3টা কষ্ট করে, এই কষ্ট কখনো বাবা করে না। বাবা কখনো সন্তানকে কি করে না? গর্ভে ধারণ করে না, করেনি? হে মুরব্বী বাবারা, আমার যুবক ভাই, বাবা কখনো সন্তানকে গর্ভে ধারণ করে না।
গর্ভে ধারণ করে মা, কি ধারণ করে? গর্ভে ধারণ করে মা। এরপরে বাচ্চাকে দুধ খাওয়ায় কে? দুধ খাওয়ায় কে? মা। এরপরে এই বাচ্চাকে লালন পালন করে মা। আপনি ছোট্টবেলায় কান্না করতেছেন, আপনার বাবা কাজে চলে গেছে বা খানা খাইতেছে, কিন্তু আপনার মাও কাজে ছিল, আপনার কান্না দেখে মা সহ্য করতে পারে নাই। মা দৌড় দিয়া থালাটা সরায়া দৌড়ায়া সন্তানকে কোলে নেয়, বিছনায় প্রসাব করে দেয়, তারপর সন্তানকে ফালায় দেয় না। সন্তানকে ফালায় দেয় না, ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে না শোয়ায় দেয়, বাম পাশে প্রস্রাব করলে বুকের উপরে শোয়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তো এই ব্যাপারে আল্লাহ পাক এই জন্যই বলছেন, বান্দা পিতা মাতার সাথে কখনো কি করো না? খারাপ আচরণ করো না। পিতা মাতা খুব দামি জিনিস। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন যে বান্দা, তোমার সামনে যদি তোমার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় তুমি পাও, একজন অথবা দুইজনকে পাও, একজন অথবা দুইজনকে পাও, কখনো তাদের সাথে কি করবা না? খারাপ আচরণ করবা না। খারাপ আচরণ তাদের সাথে করা যাবে না। এমনকি আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما উফফি ওয়ালা তানহারহুমা। এই বান্দা তোমার কাজের দ্বারা, এই বান্দা তোমার হাতের দ্বারা, এই বান্দা তোমার চলার দ্বারা, এই বান্দা তোমার কোন কর্মের দ্বারা তোমার মা যেন উফ শব্দটাও না করে, তোমার বাবা যেন উফ শব্দটা না করে। বর্তমান সমাজের সন্তানরা আছে এমন, বাবা বলছে সন্তানকে যে বাবা আমি একটু অসুস্থ, আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো। তোমার ওষুধ তুমি আইনা লও, বলে কি বলে না? তুমি বাজারে যাবা না নেই কিনে আনলো, বলে কি বলে না? হ্যাঁ। আবার যদি বাপ একটু বেশি রোগা হয়, মাসে 3-4-5 হাজার টাকার ওষুধ লাগে, তখন এমনও সন্তান আছে বলে তোমার ওষুধ কিনতে কিনতে আমি খয়রাত হয়ে গেছি। কয় কি কয় না? তো এই কথাটা যে আপনি বলছেন বা কোন সন্তান বলছে, এই কথা শুনে কি বাবা খুশি না বেজার? বেজার না? এই কথা শোনার সাথে সাথে ওই বাবার মন থেকে কি একটা কষ্ট আসছে? কি আসছে? কষ্ট আসছে। তো মা বাবার বদদোয়া খুবই কঠিন জিনিস। মা বাবা বদদোয়া দিলে সেটা লেগে যায়, ঠিক না? মা বাবা বদদোয়া দিলে সেটা একেবারে তীরের মতো কাজ করে। ওই বদদোয়া ফিরানোর ঠেকানোর মতো কোনো যত বড় পিসাব, যত বড় বুজুর্গ হোক, কাজ হবে না। এজন্য পিতামাতার বদদোয়া নেওয়া যাবে না। আল্লাহর একজন বুজুর্গ ছিলেন। বুজুর্গ কি ছিলেন? জুরাইশ রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন। এই জুরাইশ আল্লাহর বান্দা, সব সময় নফল নামাজ বন্দেগী করতেন। এই জুরাইশ সব সময় নফল নামাজ পড়ে, কখনো বেহুদা বসে থাকে না। তো জুরাইশ ঘরের মধ্যে নামাজ পড়তেছে, জুরাইশের আম্মা পায়রা থেকে ডাক দিছে, জুরাইশ, জুরাইশ রে বাবা দরজাটা খুল, তোকে আমি দেখার জন্য আসছি, তোর সাথে একটু আমার কথা আছে। কিন্তু জুরাইশ নামাজে, জুরাইশ কিসে? নামাজের মধ্যে আছে, দরজা খুলতে পারে না। দরজা খোলার মধ্যে কোনো কায়দা নেই। জুরাইশ নামাজে আছে, জুরাইশ চিন্তা করতেছে নামাজ ছাইড়া দিয়া কি মার দরজা খুলবো নি।
জুরাইশ দরজা খোলে না, মা কিছুক্ষণ দাঁড়ায় চলে যায়। আবার একদিন জুরাইশ নামাজে দাঁড়াইছে, এমন সময় মা আসছে, আয়সা ডাকতেছে, ও জুরাইশ, বাবা দরজাটা খোল, তোর সাথে একটু কথা আছে রে বাবা। জুরাইশ নামাজে, জুরাইশ দরজা খুলতে পারে না। জুরাইশ নামাজ ছুটে দরজা খুলে নাই। এরকম আর একদিন জুরাইশের মা আসছে, আয়সা বলতেছে, জুরাইশ দরজা খুল। কিন্তু জুরাইশ কিসে? জুরাইশ কিসে? কোনো খারাপ কাজে না ভালো কাজে? ভালো কাজে। জুরাইশ নামাজ আদায় করতেছে, মা ডাক দিছে, জুরাইশ দরজা খোল। কিন্তু জুরাইশ দরজা খোলে না। মা কিছুক্ষণ দাঁড়ায়া একটু রাগ ধরছে, 2 দিন ফিরে গেছে, এবার 3 দিন রাগ ধরছে, জুরাইশ দরজা খুলে না কেন? জুরাইশের কি হয়েছে? জুরাইশ কেন দরজা খুলে না? এখন মা একটু রাগ হয়ে গেছে যে, জুরাইশ তুই দরজা খুললি না, যা যা, তোর প্রতি এমন একটা অপবাদ আসবে, যা বিশ্বাস অপবাদ তোর উপরে আসবে। আমি বদদোয়া দিলাম। কিসের বদদোয়া দিছে? বেশ্যা অপবাদ দিবে তাকে। কি দিবে? বেশ্যা আছে না মানুষ, খারাপ মহিলা যাকে বলা হয়, পতিতালয় যারা থাকে, এমন একজন লোক কি করবে? জুরাইশকে কি করবে? তার ব্যাপারে অভিযোগ দেবে। তো মা কি করলেন? চলে গেলেন বদদোয়া দিয়া। জুরাইশ নামাজ পড়তেছে, হঠাৎ করে দেখতেছে দরজার সামনে অনেক মানুষ ভিড় জমাইছে, ছোট বাচ্চারা, যুবক ওনারা ভিড় জমাইছে। ভিড় জমা ডাক দেয়, জুরাইশ দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। ভালোই তো বুজুর্গ ভাব নিয়ে থাকো, কিন্তু ভিতরে ভিতরে তুমি ভালোই তো, তুমি ভিতরে ভিতরে পানি খাও, আর তুমি উপরে উপরে বুজুর্গ। ভালোই তো বুজুর্গ সাইজা সমাজে চলো, তোমাকে মানুষ ভালো দাম দেয়। জুরাইশ দরজা খোল, তোর আজকে খবর আছে। জুরাইশ নামাজ শেষ করে দরজা খুললেন। দরজা খোলার পর জুরাইশকে বলতেছে, জুরাইশ, অমুক পাহাড়ের ওই পাশে বাড়ি, গরিব এক মানুষ, তার স্বামী নাই, তুমি তার সাথে জিনা করছো। শুধু জিনা করো নাই, তার কারণে বাচ্চা হয়েছে। জুরাইশ, তুমি যতই বুজুর্গ ভাব নিয়ে থাকো, তোমার ভাবে কোনো লাভ নাই। তুমি তো একজনের সাথে জিনা করে বসে আছো। জুরাইশ আল্লাহর কাছে হাত উঠে কান্না করে, আল্লাহ, জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ উঁচু করে তাকাই নাই। আল্লাহ, তুমি কেমন অপবাদ আমার উপরে চাপাই দিলারে মালিক, এটা কেমন কাজ? কিন্তু জুরাইশ জানে না যে তার মা তাকে এরকম বদদোয়া দিছে। আর জুরাইশের মাও জানে না যে জুরাইশ নামাজে আছে। তো জুরাইশ কান্না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, কেমন অপবাদ আমার উপরে আসলো, আল্লাহ এটা সহ্য করার মতো নয়। তো জুরাইশ আল্লাহর উপর ভরসা করে বলতেছে, কই সে বাচ্চা? সেই বাচ্চাকে আমার সামনে নিয়ে আসো, সেই বাচ্চাকে আমি দেখতে চাই। কোন বাচ্চা আমার? আমি বাচ্চাকে দেখতে চাই। বাচ্চাকে হাজির করা হলো। বাচ্চাকে হাজির করার পর জুরাইশ বলতেছে, বাচ্চা, তুই বল তোর বাবাকে, তুই বল তোর জন্মদাতা পিতাকে, তোকে কে জন্ম দিয়েছে? সবাই জোরে আল্লাহু আকবার বলবেন একটু পরেই। এই ছোট বাচ্চার জবান খুলে দিয়েছেন আল্লাহ। ছোট বাচ্চা বলতেছেন, আমার বাবা হলো, আমার জন্মদাতা পিতা হলো ওই যে রাখাল ছাগল চড়ায়, ওই রাখাল হলো আমার পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন নাই।
আল্লাহর ওলির উপরে অপবাদ আসছে, কিন্তু আল্লাহ পাক কি করেন নাই? সহ্য করেন নাই। আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন নাই। কিন্তু ওই যে মা কি করছেন? অভিশাপ দিছেন, বদদুয়া দিছেন, যা তোর উপরে বেশ্যা নারীর অপবাদ আসবে এটা আল্লাহ দেখাই দিছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে যুবক, তুমি যাই করো আল্লাহ করো না বান্দা, তুমি মা বাবার সাথে বেয়াদবি করবা, মা বাবার কথা মতো চলবা না, মা বাবার কথা মতো চলবা না, মা বাবার অন্তরে কষ্ট দিবা, দেখবা তোমার উপরে এরকম অভিশাপ এরকম আসবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই টাকার মালিক হও আর যতই গাড়ির মালিক হও, কিন্তু দেখবা তুমি কোথাও কোনো শান্তি পাবা না। কারণ এক হাদিসের ভিতরে আসছে যে মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। তো এই মাকে যদি কেউ বেইজ্জতি করে, এই মাকে যদি কেউ অসম্মান করে, খেদমত না করে, মার কথা মতো না চলে, তো জান্নাত পাওয়া যাবে না, কখনো সম্ভব নয়। এজন্য রে যুবক ভাই, কখনো মার মনে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। মা বদদুয়া করলেও কবুল, মা দোয়া করলেও কি কবুল? মা দোয়া করলেও কবুল, মা বদদুয়া করলেও কবুল। এজন্য দোয়া চাবেন কার কাছে? দোয়া চাবেন কার কাছে? মার কাছে। আমরা তো দোয়া চাই যাই হুজুরের কাছে, ইমাম সাহেব নিয়ে আসে, পীর সাহেবের কাছে যাই, পীর সাহেবের দরবারে গরু বানি, আছে না নাই? আপনার কাছে কেমন হয়? নাই, মাদারীপুরে আছে। ঘরে ভাত পায় না, পিতা মাতা অসুস্থ, কিন্তু দরবারে গরু নিয়ে যায়। জিন্দিগিতে কোনোদিন মাকে 1 কেজি গরুর গোশত কিনা খাওয়াইতে পারে না, বাবার দরবারে গরু নিয়ে যায়, কিন্তু বাবা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন আছে, আমি মিথ্যা বলি না, এমন আছে। এজন্য দুনিয়ার সব থেকে বড় পীর হলো পিতা মাতা। দুনিয়ার ভিতরে সব থেকে বড় পীর কে? পীর মানে কি আপনারা জানেন? মুরব্বী। কি মুরব্বী? ভাইবেন না পীর মানেই বড় হুজুর, এটা না। পীর মানে মুরব্বী, পথ প্রদর্শক, যে পথ দেখায় দেয়। তো কখনো কোনো পিতামাতা সন্তানের খারাপ চায় না, পিতামাতা সবসময় সন্তানের ভালো চায়। তার মানে কি? পিতামাতা সন্তানকে কি দেখায়? পথ দেখায়। দেখায় কি দেখায় না? পিতামাতা সন্তানকে কি দেখায়? পথ দেখায়। যাই হোক, এজন্য পিতামাতার মনে কখনো কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। যদি পিতামাতা কি হয়? বিধর্মীয় হয়, তারপরও মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার পিতামাতা বেধর্মী, আপনার পিতামাতা বেধর্মী, ইসলাম ধর্মের না, তারপরও তার সাথে কি খারাপ আচরণ করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, এই নবীর সাহাবী, এর মা ছিলেন বিধর্মী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাইতেন। তো নবীর দরবার দিয়া ফিরতে আবু হুরায়রার মাঝে মাঝে রাত হয়ে যায়। একদিন আবু হুরায়রা রাত করে বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার পরে মা তাকে মারছে। আবু হুরায়রার মা তাকে মারছে। ওই আবু হুরায়রা, তুই খালি ওই মুহাম্মাদের দরবারে যাস, ওইখানে যায় সময় লাগাস, তোর লাভ কি? ওইখানে ফাও সময় অপচয় করা, তুই এখন রাত করে বাড়ি আইছো, খাইয়া কোনো কাম নাই। এইটা বইলা কি করছে? আবু হুরায়রাকে মারছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আসছেন আবার ফিরে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা কে মারছে। কে মারছে? মা মারছে। এই কথা যখন বলছেন, হুজুর চোখ লাল হয়ে গেছে। আপনার আমার নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চোখ দুটি লাল হয়ে গেছে।
রাগের জ্বালায় লাল হয়ে বলতেছেন, আরে আবু হুরায়রা, তোমার মা মারছে আর তুমি আমার কাছে বিচার দায়ের করছো, এত বড় সাহস তোমার? কি বলছেন? তোমার মা মারছে আর তুমি আমার কাছে নালিশ করতেছো, এত বড় সাহস তোমার? তুমি মার ব্যাপারে আমার কাছে নালিশ করো? তখন হযরত আবু হুরায়রা বলতেছেন, হুজুর না না, আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই রে হুজুর। কয় তাহলে কেন আসছো? তা হুজুর, আমার মা বিধর্মী, আমি আপনার দরবারে আসি, এজন্য যখন দেরি করে যায় আমার মাটা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না, এজন্য আমাকে মাঝে মাঝে মারধর করে। আমি আপনার কাছে এই জন্য আসছি হুজুর, আপনার সাহাবী আমি আবু হুরায়রা এই জন্য আসছি যে আপনি তোমার মায়ের জন্য দোয়া করবেন, যে আমার মা যেন ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসেন যে তার মা যেন ইসলাম ধর্ম কবুল করে, নবীর কাছে আসেন দোয়া চাইতে। তখন আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে আবু হুরায়রা, তাহলে তুমি বাড়ি চলে যাও, আমি দোয়া করে দিতেছি। হযরত আবু হুরায়রা দৌড়াইতেছে কেমন জানি পাগলের মতো দৌড়াইতেছে, কে জানে আগুনে পড়ছে বা পানিতে পড়ছে, এমন একটা অবস্থা। সাহাবারা ডাক দিয়ে বলে, কি রে আবু হুরায়রা ভাই, তুমি দৌড়াও কেন? তোমার কি হয়েছে, তুমি দৌড়াও কেন রে ভাই, কেন দৌড়াও? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, রে ভাই, আমার নবী দোয়া করতেছেন আমার মায়ের জন্য, আমি দৌড়াইতেছি এই জন্য যে আমি আগে বাড়ি যাই নাকি আমার রাসূলের দোয়া আগে বাড়ি যায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে বাড়ি চলে গেলেন। যা দরজা লাভ করছেন, মা ও মা দরজা খোল। ডাক দেওয়ার পরে আবু হুরায়রা হাদিসটা এমন ভাবে বর্ণনা করছেন, আমি ডাক দেওয়ার পরে মা ভিতর থেকে একটা আওয়াজ করছেন যে বাবা একটু দাঁড়া, অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। পড়েন না সুবহানাল্লাহ? কই মার গলার আওয়াজে কেমন জানি একটা সুন্দর ইসলামের যে একটা ভালো সৌন্দর্য, এই সৌন্দর্যের একটা আওয়াজ তার গলা থেকে আসছে। পড়েন না সুবহানাল্লাহ? আবু হুরায়রার মা বলতেছেন, ও বাবা, আমি গোসল করছি, আমি গোসল করছি, আমি একটু পরে আসতেছি, তুমি দাঁড়াও। হযরত আবু হুরায়রার মা দরজা খুলছেন। আবু হুরায়রা দেখতেছেন যে বৃদ্ধ মা চুল গুনা পাইকা সাদা, চুল দিয়া পানি ঝরতেছে। বাবা, তোকে যখন আমি মা মারছি রে, মারার পরে আমি অনুতপ্ত হয়েছি, আমার ভিতরে খারাপ লাগছে, আমি কেন মারলাম? আমার সন্তান তো কোনো ভুল করে নাই, আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, তাহলে কেন মারলাম? আমার সন্তান তো ভালো জায়গায় গেছে, মুহাম্মদ তো এই মক্কা নগরীর ভিতরে তার মতো ভালো মানুষ নাই, এমন একজন মানুষের কাছে গেছেন। কথা বলেন ঠিক কিনা? অনুতপ্ত হওয়ার পর আমি তোমার মা হয়ে আমি গোসল করছি, চলো আমাকে তোমার রাসূলের দরবারে নিয়ে চলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, আমাকে কালিমা পড়ায় দাও। এজন্য মা যদি বিধর্মীয় হয়, কখনো মার মনে কি করা যাবে না, আঘাত দেওয়া যাবে না। আমার আলোচনা কিন্তু পিতা মাতার খেদমত সম্পর্কে। তো যুবক ভাইরা যারা আছি, পিতা মাতা আছে, মা আছে অথবা বাবা আছে, আপনি তো বুঝতেছেন না। যার বাবা নাই কবরে গেছে, অথবা যার মা নাই কবরে গেছে, ওই ব্যক্তি বোঝে বাবা হারানোর ব্যথা, মা হারানোর ব্যথা। শুক্রবারে যখন মুনাজাত করা হয়, যার মা নাই বাবা নাই, তখন দেখা যায় মানুষের কান্নার কোন অবস্থা।
যাদের মা নাই বাবা নাই তারা এমন ভাবে কান্না করে মনে হয় একটু আগে তার মা দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যাদের মা কবরে আছে, আপনি তো ওই মার সম্পদ বাবার সম্পদ আপনি এগুলা ভোগ করতেছেন, কিন্তু ওটা আপনার না। আপনি আপনার বাবার জায়গায় ঘর করে, আপনার দাদার জায়গায় ঘর করে আপনি বসবাস করতেছেন। আপনার বাবা নাই মা নাই, সবাই কবরে চলে গেছে, কিন্তু আপনি এগুলা দখল করতেছেন, ভোগ করতেছেন। আপনি লাখ লাখ টাকার মালিক। যখন কোনো আপনার কাছে কোনো ব্যক্তি আসে কোনো ভালো কাজের জন্য, যে ভাই একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, কিছু দান করো, বা একটা মাদ্রাসার এতিমখানায় ভরিলে কিছু দান করো, এ ভাই মাদ্রাসার হুজুরদের বেতন বাকি কিছু দান করো, তো আপনার বুকটা বেজার হয়ে যায়, মলিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনে রাখবেন, এই যাদের মুখটা মলিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের আমলনামাটা বাম হাতে দান করবে, বাম হাতে দিবে। বাম হাতে দেওয়ার পরে তাদের চেহারাটাও মলিন হয়ে যাবে। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা কিতাব পায় বলবে কেমন কিতাব পাইলাম রে আল্লাহ, তুমি কেমন কিতাব দান করলা, এটা কেমন কিতাব যে কিতাবে একটা ছোট গুনাহ তুমি ছাড়ো নাই, একটা বড় গুনাহ ছাড়ো নাই, কোনো কিছু বাদ যায় নাই। কোন দিন মাহফিল শুনছিলাম, কোন দিন চায়ের দোকানে বসছিলাম, কোনো কিছু বাদ নাই। কেমন কিতাব ধরাই দিলাম। আফসোস করবে কারা? যাদের চেহারাটা মলিন হয়ে যাবে। যখন কোনো মানুষ আপনার কাছে কিছু চায়, আপনারটা চায় না, আপনারটা চায় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জান মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জান মাল কিনে নিয়েছে। এখন এই জান মাল নিয়ে এত টেনশন কেন আমাদের? কেন এত টেনশন করি? পিতা মাতা কবরে, তাদের নামে দান করবেন, তাদের কবরে সদকা জারিয়া সব যাবে কি যাবে না? যাবে। কারণ মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। একমাত্র পিতা মাতা এর সন্তান যারা আছে, এরা যদি কিছু দান করে পিতা মাতার নামে, তো এই সদকা জারিয়া তাদের কবরে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। যদি কোনো নেক সন্তান থাকে পিতা মাতার, তো তারা যে আমল করবে, তারা যে দোয়া করবে, এটা কি পিতা মাতার কবরে যাবে। এমনও আছে যে পিতা মাতা 1 বছর 2 বছর 5 বছর 7 বছর হয়ে গেছে, বছরে একবারও পিতা মাতার কবরের সামনে যায় না। আছে না নাই? এরকম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে দোয়া শিখাই দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমার পিতা মাতার জন্য দোয়া করো। আল্লাহ আমার পিতা মাতা যেমনি করে ছোট্টকালে আমাদেরকে লালন পালন করছেন মালিক, তুমি তেমনি ভাবে তাদেরকে লালন পালন করো। আল্লাহ তাদের সাথে তুমি ভালো আচরণ করো, তাদেরকে কষ্ট দিও না। কিন্তু এমন সন্তান আছে দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায়, পিতা মাতা নাই, কিন্তু কখনো পিতা মাতার কথা মনে পড়ে না। কিন্তু পিতা মাতা কেমন ধন, যার নাই সে বুঝে, যার নাই সে বুঝে। আমার আব্বা আছে, বাবা আছে, কিন্তু অনেক দিন হয়েছে বাড়ি থেকে আসছে, তাই মাঝে মাঝে খারাপ লাগে। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, ওই গভীর অন্ধকার কবরে ডাক দিয়ে বলে, সন্তান আমি বড় অসহায় অবস্থায় আছি রে, আমার জন্য একটু নেক আমল পাঠায় দে। বান্দা যা যা, এই চর যশোরদি
ঈদগাহ ময়দানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যা ওখানে যায় কিছুক্ষণ বসা কিছু নেকি অর্জন কর, ওখানে যায় কিছু ইসালে সব কিছু আমার জন্য কিছু সব পাঠায় দেয়। পিতা মাতা আপনার দিকে তাকায় রয়েছে, সন্তানের দিকে তাকায় রয়েছে, কিন্তু সন্তান বুঝে না। সন্তান যদি বুঝতো তাহলে মাহফিল মেলার মাঠে যায় ঘুরতো না, বাজারে ঘুরতো না, দোকানে ঘুরতো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহফিলের ময়দানটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? দুনিয়ার জমিনে যদি কোনো জান্নাতের বাগান থাকে সেটা হলো মসজিদ, যেখানে জিকির করা হয়, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, সেটাই কি জান্নাতের বাগান। তো বান্দা যদি জান্নাতের বাগানে আসে তো পিতা মাতার কবরে সব যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এজন্য যারা আসি পিতা মাতার জন্য দোয়া করবো, তো পিতা মাতার জন্য দোয়া করতে হবে। কি বলে দোয়া করবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য দোয়া করা, পিতা মাতার খিদমত বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার ব্যাপারে কতটা খিদমতের ব্যাপারে কতটা তাগিদ দিয়েছেন। দেখেন এক সাহাবী আল্লাহ নবীকে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনার সাথে যুদ্ধে যাব। কিসে যাব? জিহাদে যাব। তো আল্লাহ নবী বলতেছেন, রে সাহাবী, তোমার কি মা নেই, বাবা নেই? তোমার কি পিতা মাতা আছে? তো বান্দা বলতেছে, হ্যাঁ আমার পিতা মাতা আছে। আল্লাহ নবী বলতেছেন, তাহলে যাও তোমার পিতা মাতার খিদমত করো। সাহাবী আবার বলতেছে, হুজুর আমি আপনার সাথে জিহাদে যাব। তখন আল্লাহ রাসূল আবার বলতেছেন, তোমার পিতা মাতা আছে? কহা আমার পিতা মাতা আছে। কয় তাহলে পিতা মাতার খিদমত করো। আবার সাহাবী ঘুরে সামনে গেছে, নবীজির সামনে গেছে। সামনে নবীজি ঘুরে গেছিল, ঘুরে যাওয়ার পরে সাহাবী আবার সামনে যায় বলতেছে, নবী আমি জিহাদে যাব, যুদ্ধ করব, আমি যুদ্ধে যায় শহীদ হয়ে যাব। তখন আল্লাহ নবী বলতেছেন, এ সাহাবী, যাও যায় তোমার পিতা মাতার খিদমত করো, পিতা মাতার খিদমত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা পিতা মাতার খিদমত করে, যুদ্ধের ময়দানে না যায়, পিতা মাতা যদি কোনো অসুস্থ থাকে তার খিদমত করে, তাহলে সে যুদ্ধের যে সব সেটা পায় যায়।